কাঁঠাল ভূত যখনই মাছ ভাজা খেতে লাগলো তখনই রুনা সেখানে এসে সব দেখে ফেললো। আমি কি দেখছি? কাঁঠালটা কি করে মাছ খাচ্ছে? আশ্চর্য! এক্ষুনি বাবার মাকে ডেকে আনি। রুনাকে এসব বলতে দেখে কাঁঠালের ভিতর থেকে ভূতটা কথা বলে ওঠে। না, দয়া করে কাউকে ডেকে এনো না। এ কি? কাঁঠালটা এভাবে কথা বলছে কি করে? আমি কি তবে ভুল শুনছি? না রোনা, তুমি ঠিকই শুনেছো। দয়া করে কাউকে ডেকে এনো না। আমি একটা বাচ্চা ভূত, ভয় পেয়ে তোমাদের কাঁঠালে আশ্রয় নিয়েছি। এসব তুমি কি বলছো? হ্যাঁ রোনা, আমি ঠিকই বলছি। বেঁচে থাকাকালীন আমার বয়সও ঠিক তোমার মতোই ছিল। তারপর যখন জ্বর হওয়াতে মারা গেলাম, দেখি পরীরা আমায় বোতলে আটকে রেখেছে। আমি আর বোতলবন্দি থাকতে চাই না। দয়া করে আমাকে এখানে থাকতে দাও। আমি তো শুনেছি পরীরা ভালো হয়। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার মনে হয় পরীরা তোমার ভালোর জন্যই তোমার বোতলে আটকে রেখেছিল। বাইরে থাকলে হয়তো অন্য ভূতেদের মতো তুমিও মানুষের ক্ষতি করবে। ওরা বলেছে বোতলে আটকে থাকলে আমিও একদিন ওদের মতো পরি হয়ে যাব। কিন্তু আমার এই বোতলে আটকে থাকতে ভালো লাগে না। আমারও যে শেষবার আমার মাকে দেখতে ভীষণ ইচ্ছে হয়। আর ওই বোতলে আটকে থাকলে আমি কখনোই আমার মাকে দেখতে পাবো না। আহারে, কেঁদো না। তুমি আমাকে বলো কোথায় তোমার বাড়ি। আমি নিজে তোমাকে তোমার মায়ের সাথে দেখা করিয়ে আনবো। সত্যি বলছো? তাহলে আমিও তোমায় কথা দিচ্ছি, পরিদের কাছে গিয়ে বোতলবন্দি হয়ে থাকবো। বেশ, তাই হবে। মা আসছি, চট করে লুকিয়ে পড়ো। রুনার কথা মতো কাঁঠাল ভূতটা রুনার মায়ের চোখ এড়িয়ে বাইরে চলে গেল। এটা দেখে রুনা হাসতে লাগলো। হাসছিস কেন? আর না খেয়ে কোথায় বের হচ্ছিস? আমার খাওয়া হয়ে গেছে। খুব খিদে পেয়ে গেছিল, তাই তোমাদের রেখে খেয়ে ফেলেছি। কথাটা বলে রুনাও বাইরে চলে গেল। তুমি এসেছো তাহলে? অনেক কষ্টে তোমার মায়ের চোখ এড়িয়ে এসেছি। মনে হচ্ছিল এই বুঝি দেখে ফেললো। তুমি ভারী দুষ্টু এক ভূত। হয়েছে, আর হাসতে হবে না। এবার চলো দেখি কুসুমপুর। কাঁঠাল ভূত, কুসুমপুর তো চলেই এলাম। কোথায় তোমার বাড়ি? ওই তো রাস্তার পশ্চিম কোণে যে পুকুরটা দেখছো, ওখানেই আমার বাড়ি। বেশ, চলো। এই যে শুনছেন, কেউ কি বাড়িতে আছেন? কে তুমি? আর এখানে কি করছো? ওই তো মা, মায়ের কথা শুনতে পাচ্ছি। চাচি, বহুদূর থেকে এসেছি। দয়া করে আমায় একটু পানি খেতে দিন। হ্যাঁ মা, তুমি বসো, আমি এক্ষুনি পানি দিচ্ছি। কাঁঠাল ভূতের মা ভেতরে যেতেই কাঁঠাল ভূত কাঁদতে কাঁদতে বলল, রোনা, আজ তুমি আমাকে আমার শেষ ইচ্ছে পূরণ করালে। তুমি জানো না আজ আমি কত খুশি। হয়তো এটাই বিধাতার ইচ্ছা ছিল। এই জন্যই হয়তো একমাত্র তুমিই আমার কথা শুনতে পেয়েছিলে। কেঁদো না কাঁঠাল ভূত, তুমিও অনেক ভালো, তাই আমিও চাই তোমার ভালো হোক। এবার আর আমার কোনো চাওয়া নেই। আমাকে পরিদের কাছে রেখে আসো। কিন্তু তোমার মা? মাকে দেখার ইচ্ছা আমার পূরণ হয়েছে। আমি আর মাকে দেখতে চাই না। বেশ, তোমার যা ইচ্ছা। মেয়েটা গেল কোথায়? মেয়েটাকে দেখে আমার ছেলেটার কথা মনে পড়ে গেল। ও বেঁচে থাকলে ঠিক এতটাই বড় হতো। কোথায় পরীরা? তোমার কথা মতো বাগানেই তো আসলাম। আমাকে এখানে রেখে তুমি চলে যাও। পরীরা তোমার সামনে আসবে না। ঠিক আছে, তাহলে আমি আসি। বেশ, তুমি এসো। আমি তোমার কথা সবসময় মনে রাখবো রুনা। রুনা চলে যেতেই পরীরা নিচে নেমে এলো।